বিভিন্ন দাবিতে কালাগাঙ্গের পার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভ। উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক ও পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভে সামিল হয় শিক্ষার্থীরা। এদিন কাঠফাটা রোদ উপেক্ষা করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে মূল ফটকের সামনে সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 600-র বেশি ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন মাত্র 12 জন। দীর্ঘদিন ধরে দর্শন বিষয়ে কোনো শিক্ষক নেই। এছাড়াও বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব, প্রধান শিক্ষকের পদ শূন্য, 2 জন গ্র্যাজুয়েট টিচারের প্রয়োজন, গার্ডওয়াল, সিলিং ফ্যান, ডাইনিং রুম ও পর্যাপ্ত শৌচাগারেরও অভাব রয়েছে। পড়ুয়াদের দাবি, শ্রেণীকক্ষের সংকটের কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস বিকল্প পদ্ধতিতেই পরিচালনা করতে হচ্ছে। সপ্তাহে 3 দিন একাদশ এবং বাকি 3 দিন দ্বাদশ শ্রেণীর ক্লাস করানো হয়। সামনের পরীক্ষা থাকলেও এখনো দর্শন বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। পাশাপাশি কয়েক বছর ধরে বিদ্যালয়ে স্মার্ট ক্লাসও বন্ধ রয়েছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা শিক্ষা আধিকারিক জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলি যথার্থ তিনি আশ্বাস দেন। সমস্যাগুলি ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনিক প্রাথমিক আশ্বাসের পর প্রায় 2 ঘন্টা ধরে চলা অবরোধ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলি স্থায়ী সমাধান কবে হবে, এখন সেই দিকে তাকিয়ে রয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগছি। তো এই সমস্যাগুলো আমরা নিয়ে অনেক বিষয়ে স্যারের সাথে কথা বলেছি, আমরা অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। অতএব আজকে আমরা সবাই স্টুডেন্ট মিলে এই অবরোধটা জারি করেছি। তো আমাদের পয়েন্টগুলো হলো, আমাদের ফিলোসফি টিচার বিগত 6 মাস আগে আমাদের স্কুল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের স্কুলে ফিলোসফি টিচার আসেনি। 2 নম্বর দফা হলো ক্লাসরুমের অনেক ক্রাইসিস। আমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, সামনে আমরা ফাইনাল এক্সাম দেবো, কিন্তু আমরা আজকে এই প্রায় 1 মাস থেকে আমরা স্কুলে 3 দিন ভাগ করে স্কুলে আসতে হচ্ছে। রেগুলার আমরা ক্লাস করতে পারছি না। এই সমস্যা নিয়ে আমরা ভুগছি। গার্ডওয়াল, আমাদের একটা সেকেন্ডারি স্কুল, কিন্তু একটা গার্ডওয়ালের অভাব। বিগত কয়েক বছর ধরে গার্ডওয়াল নেই, কিন্তু আমরা এর আগেও একবার অবরোধ করেছিলাম, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে গার্ডওয়াল দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত গার্ডওয়ালের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের গার্ডওয়াল, তার জন্য স্কুলের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। আমাদের স্কুলের স্টুডেন্টরা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না গার্ডওয়ালের জন্য। 2 জন ডিটি টিচারের অভাব। 3 নম্বর হেডমাস্টার, আমাদের স্কুলে গত প্রায় 2 বছর হয়ে যাচ্ছে হেডমাস্টার নেই। আমাদের ইনচার্জ স্যার পরিচালনা করছেন, কিন্তু হেডমাস্টার আমরা দাবি করেছিলাম অনেক আগে থেকে। ওনারা বলেছিলেন যে হেডমাস্টার 2 মাসের ভিতরে আসবেন, কিন্তু বর্তমানে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের স্কুলে হেডমাস্টার নেই। আশ্বাস বলতে প্রথমত এখানে টিচার যে ফিলোসফি, বিশেষ করে সাবজেক্ট টিচার, তা আমরা অবগত আছি এবং সেই মোতাবেক আমরা দুইজন টিচারকে আমরা এখানে ডেপুটেশনের ব্যবস্থা করেছি। তো সেন্সাস এবং বিএলও ডিউটিতে থাকাতে তারা আসতে পারে। তো আমরা এখানে টিচার শর্টেজ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তো এখানে আমাদের সঙ্গে সেন্সাস শেষ হলে এখানে আসার কথা ফিলোসফি টিচার। আমাকে যেটা মেসেজের মাধ্যমে বলা হয়েছে ডিএম অফিস থেকে, ডিএম ম্যাডাম নিজেই আমাকে এটা ফরওয়ার্ড করেছেন। তো এটা হলো প্রথম। আর অন্যান্য বিষয় যেটা দেখলাম, এখানে তাদের দাবি দেওয়া যেগুলো আছে সবই ন্যায্য। সেগুলি এখন সবটা তো আমরা এখানে বসে এখানে মিটমাট করতে পারবো না। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে এগুলি কীভাবে করা যায়। বিশেষ করে ক্লাসরুম শর্টেজ রয়েছে, সিলিংগুলির অবস্থা ভালো না। তো এখানে একটা মেজর একটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করব এবং এডিশনাল ক্লাসরুম দেওয়ার জন্য আমরা দুজন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো। এটা যদি হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আর অন্যান্য জিটি 2 জনের কথা বলেছে, তারা 2 জন জিটি নতুন অ্যাপয়েন্টমেন্ট দিলে আমরা দেওয়ার চেষ্টা করব।